19 সংগঠন তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে যদি বন্ধ করে দেয় আমরা আনতে পারবো না। সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না। ফাইনালি আপনারা দেখতে পাবেন কে আনতে পারছে, কে ডিসপ্লে করতে পারছে। ব্যক্তির দায় ব্যক্তি নিবে, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের দায় প্রতিষ্ঠান যখন সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান করবে তখন সেটা দায় আমি নিতে পারি। প্রায় 50 বছরের উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা, বিশেষ করে মানে ইংলিশ সিনেমা আসতো, কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল। তো আমরা কিভাবে আনতে পেরেছি? বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি, মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন 5-6টা সিনেমা এসছে। তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা আনবো, আমরা দেখাবো। আর যদি আপনি সংগঠনের কথা যেটা বলেন 19 সংগঠন তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে যদি বন্ধ করে দেয় আমরা আনতে পারবো না, আনবো না। ভেরি সিম্পল হিসাব। মিসেস মাহি সেটা হচ্ছে আমাদের জানেন যে আমরা একটু কম্বাইন্ডলি মানে বিজনেসটা করছি, বিশেষ করে ইম্পোর্ট বিজনেসটা। সেক্ষেত্রে আমাদের আরও 2-3 জন পার্টনার আছে ডিস্ট্রিবিউশন, ইম্পোর্ট অ্যান্ড বিভিন্ন সেক্টরে। তো আমিও এটার সাথে কিছুটা যুক্ত আছি। আচ্ছা, আমার মনে হয় একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না। সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না, ঠিক আছে। সেন্সর হওয়াটা খুব বাঞ্ছনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না। তো আমার মনে হয় যে খোঁজ নেওয়াটা বেটার যে আসলে সেন্সরের কনফার্মেশনটা পাওয়ার পরেই কিন্তু সিনেমাটা চলেছে। আপনারা জানবেন যে এটার অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল হয়েছে, অফিসিয়াল স্ক্রিনিং, এবং আগে থেকেই কিন্তু কথা ছিল 2 তারিখে কিন্তু অফিসিয়াল স্ক্রিনিংটা হয়েছে। এখন একটা সিনেমা প্রচারের আগে আপনার রেডি রাখতে হয়, যদি আমরা সেন্সর সার্টিফিকেট দেই তারপরে যেন চালানো হয়। যেহেতু আপনারা জানেন যে কপিগুলো আগে চলে আসে, সেই ক্ষেত্রে কোনো হল মালিক চালিয়েছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে জানা নেই, নাম্বার 1। আর অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল 2 তারিখে হয়েছে স্টার সিনেপ্লেক্সে। এটা আপনারা অনেকেই হয়তো বা তখন উপস্থিত ছিলেন। এটা কিন্তু ডিক্লেয়ার গতকালই হয়েছে এবং অফিসিয়ালি চলেছে। এখন কারো কাছে ধরেন ডিস্ক দিয়ে রাখা হলো, সে যদি তার হলটা চালায় সেটার দায়ভারটা আসলে আমরা তো হলে যেয়ে প্রতিদিন দেখতে পারি না। আমাদের কিন্তু কনফার্মেশন দেওয়া আছে, সেন্সর সার্টিফিকেট পাবো, তারপরে আমরা অফিসিয়াল স্ক্রিনিংটা করব, যেটা গতকাল হয়েছে। সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন, তারা আপনারা জানেন। এর দায়ভার আসলে যদি কেউ ব্যক্তিগতভাবে হলের মধ্যে থেকে করে থাকে সেটার দায়ভার আসলে কোনো প্রযোজক নিবে না। অবশ্যই সেটা যেগুলা যদি যেহেতু এর একটা কমপ্লেন এসছে, এই কমপ্লেনটার ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং সেটার ব্যাপারে প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে লিখিত নিব। কারণ কেউ যদি একা ওখান থেকে কোনো একটা হলের মধ্যে প্রচার করে সেটার দায়ভার আমি ধরেন 200 মাইল দূর থেকে আমি কিভাবে ওটা নিতে পারি, ঠিক আছে। তবে জানা থাকলো এটা অবশ্যই পরবর্তী সিনেমার ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিই। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হাইপ আছে, সবাই চেষ্টা করবে একটা ভালো একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য। আমরাও সবাই চেষ্টা করবে। এখন ফাইনালি আপনারা দেখতে পাবেন কে আনতে পারছে, কে ডিসপ্লে করতে পারছে। আমি সবসময় একটা জিনিস বলি, আমি কিন্তু আনার আগের দিনও কখনো ডিক্লেয়ার দিন আমি এটা আনছি কিংবা কিছু করছি। আমি আনার পরে যখন আমার সেন্সর সার্টিফিকেট আমি হাতে পাই তারপরে আমার ডিক্লারেশনটা আসে। তো চেষ্টা সবাই করছে, কে ডিসপ্লে করতে পারছে, কে এজেন্সি নিয়ে আসতে পারছে, সেটা ইনশাল্লাহ আমরা সংবাদ সম্মেলন করে সবাইকে ডেকে জানিয়ে দেবো। যদি কোনো সরকারি জটিলতা না থাকে, যদি ওই যে 19 সংগঠনের, আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি, যে কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোনো সিনেমা আছে কিনা, ওই সময় বাংলাদেশের কোনো যে কোনো ছোটো বাজেট বড় বাজেট যেটাই হোক সিনেমা আছে কিনা, সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। যদি এরকম কোনো সিনেমা থাকে তার আমরা কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো স্টেপ নিয়ে নিই। কারণ অনেকগুলো যেমন রোজার ঈদে অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রথমভাবে রিলিজ দিতে পারেনি, তার পরবর্তী রোজার ঈদের পরেও রিলিজ দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু মাঝখানে আমরা অনেকগুলো সিনেমা আমরা আনিনি। এরপর একটা গ্যাপের কারণে কিন্তু এই সিনেমাটা আনা। কারণ কি, যে সামনে ঈদ আছে, এর আগে আমরা যেন দেখাই। এখন নতুন কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশের কেউ রিলিজ করছে না, করবেও না, যে কারণে কিন্তু এটাকে রিলিজ দেওয়া, ঠিক আছে। পরবর্তীতে যখন যে সিনেমাটার কথা বললেন, এই সময় যদি কোনো বড় সিনেমা না থাকে বাংলাদেশে, আমরা চেষ্টা করবো আনার জন্য। এখন পারা না পারা ডিপেন্ড করতেছে সরকারের উপরে। ভাই, যে কোনো আসলে নেগেটিভ ব্যাপার ব্যক্তির দায় ব্যক্তির। যখন একটা প্রতিষ্ঠান কাজ করে, যেমন আপনি নিউজ করছেন, নিউজটা কিন্তু শুধু আপনার ব্যাপার না, আপনার সাথে আপনার এডিটর আছে থেকে শুরু করে অনেকে জড়িত। মানে আমাদের ব্যক্তির দায় ব্যক্তি নিবে, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের দায় প্রতিষ্ঠান যখন সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান করবে তখন সেটা দায় আমি নিতে পারি, কিন্তু ব্যক্তি একজনের দায় তো আমি নিব না, আমরা কেউই নিব না।